Assalamu alaikum. Welcome back to my channel. Welcome to NAZMUL English Teaching Home. Dear learners, I hope that you are all well. You are also busy with your studies. Today's class I will try to solve the board questions held in 2022. If you follow this class, I hope you will do better in the examination, no doubt. প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি ট্যাগ কোয়েশ্চেন সলিউশন নিয়ে আলোচনা করব। যারা 2024 সালের পরীক্ষার্থী রয়েছেন তারা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে ট্যাগ কোয়েশ্চেনের কিছু সমস্যা থাকলে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ আমি এই ক্লাসে প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন ব্যাখ্যা সহ সলিউশন করার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেকটাই উপকারী হবে। তাহলে আসুন কথা না বাড়ি ক্লাসটা শুরু করা যাক। ইম্পর্টেন্ট ট্যাগ কোয়েশ্চেন এক্সারসাইজ ফর SSC এক্সামিনেশন 2024। ট্যাগ কোয়েশ্চেন অল বোর্ড কোশ্চেন্স 2020। তার আগে আমরা একটা বেসিক ধারণা দিয়েছি। দেখুন, ট্যাগ কোয়েশ্চেনের মূল ফর্মুলা হলো পজিটিভ স্টেটমেন্ট যদি হয়, অর্থাৎ বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ ট্যাগ হবে। আর নেগেটিভ ট্যাগের স্ট্রাকচারটা হলো অক্সিলারি প্লাস নট প্লাস, অর্থাৎ অক্সিলারি লিখতে হবে প্রথমে, তারপর এনটি দিতে হবে, প্লাস নাউন অনুসারে প্রোনাউন লিখতে হবে। দেখুন, আমি একটা উদাহরণ দিয়েছি, দ্য ডগ বার্কস অ্যাট নাইট। দেখুন, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি নেই, কিন্তু ভার্বের সাথে এস রয়েছে, তাহলে আমাকে কী লিখতে হবে? ডাজ লিখতে হবে। তারপর সূত্র অনুসারে যেহেতু এটা পজিটিভ তাহলে নেগেটিভ ইউজ করতে হবে, এনটি, ডাজেন্ট। তারপর প্রোনাউন ইউজ করতে হবে। দেখুন, দ্য ডগ, এই নাউন অনুসারে আমি কী লিখেছি? প্রোনাউন লিখেছি, তাহলে ডাজেন্ট ইট। আবার নেগেটিভ স্টেটমেন্ট থাকলে পজিটিভ ট্যাগ, সেটার গঠন হবে অক্সিলারি প্লাস নাউন অনুসারে প্রোনাউন। দ্য ডগ ডাজেন্ট বার্ক অ্যাট নাইট। দেখুন, এবার ডাজেন্ট রয়েছে, আমি ডাজ লিখলাম। আবার দ্য ডগ এই নাউন অনুসারে যত সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কী লিখেছি? এখানে ইট লিখেছি। অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে ট্যাগ কোয়েশ্চেনে কখনোই ট্যাগের সাবজেক্ট হিসেবে কখনোই নাউন ব্যবহার করা যাবে না, প্রোনাউন ব্যবহার করতে হবে। আমি এখানে নোট দিয়েছি, দেখুন, ট্যাগ কোয়েশ্চেনে কখনো নাউন বসে না, বরং নাউনের পরিবর্তে জেন্ডার ও নাম্বার অনুসারে প্রোনাউন বসে। আপনারা যখন ট্যাগ কোয়েশ্চেন সলিউশন করবেন তখন প্রদত্ত নাউনের জেন্ডার ও নাম্বার অনুসারে প্রোনাউন ব্যবহার করবেন, তাহলে আর ভুল হবে না। তাহলে আসুন আমরা এবার 2020 সালের বোর্ড কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। দেখুন, লেটস থাকলেই কিন্তু আমরা কী লিখবো? শ্যাল উই। আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মোমেন্ট। আই এম থাকলে কী হয়? এখানে অক্সিলারি রয়েছে, আই এম থাকলে হবে আরএন্ট আই। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। এন্টারটেইনস তার মানে কী হলো? ডাজ হবে, তার সাথে নেগেটিভ করতে হবে, যেন ডাজেন্ট। আর মর্নিং যেহেতু একটা নাউন, সিঙ্গুলার নাউন, ইট হলো, তাহলে ডাজেন্ট ইট। নো ওয়ান শুড মিস দ্য ক্লাস অপরচুনিটি। তাহলে প্রথমে কিন্তু আমরা অক্সিলারি চিন্তা করি, কিন্তু অক্সিলারি কী রয়েছে? শুড। নো রয়েছে, তাহলে আমাদের নেগেটিভ, তাহলে শুধু লিখতে হবে শুড। আর নো ওয়ান যেহেতু কোনো জেন্ডার নির্ণয় করছে না, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? দে ব্যবহার করবো। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের আনসার হলো শুড দে। হ্যাভ এ ট্রাই, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাকে কী লিখতে হবে? উইল ইউ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এবার রাজশাহী বোর্ডে দেখুন, এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি ইউ শিওরলি ফেল। দেখুন, এখানে ফেল ভার্বের প্রেজেন্ট, এই জন্য কি আসলো? ডোন্ট। তারপর ইউ রয়েছে, ইউ লিখে দিলাম। এ গুড প্ল্যান স্কেয়ারসলি লেটস ইউ ফেল। তাহলে প্ল্যান, লেটস ভার্বের সাথে এস আছে, তাহলে কী লিখলাম? আমি ডাজ। প্রথমে আমরা অক্সিলারি লিখবো, যেহেতু এ গুড প্ল্যান স্কেয়ারসলি একটা নেগেটিভ, আর এ গুড প্ল্যান একটা সিঙ্গুলার নাউনকে নির্দেশ করছে, তাহলে এটাকে হলো ইট। তাহলে অ্যান্সার হলো ডাজ ইট। গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন। দেখুন, নাথিং এটা কিন্তু নেগেটিভ, তাহলে শুধু অক্সিলারি লিখবো, কুড, নট লেখা যাবে না। যেহেতু গ্রেট পিপল প্লুরাল নাউন, আমরা কী লিখবো? দে লিখবো। তাহলে অ্যান্সার হয়ে গেলো কুড দে। ফিউচার অলসো ডেয়ার নট ফেল আ ওয়েল প্ল্যান্ড এফোর্ট। দেখুন, ডেয়ার নট রয়েছে, তাহলে কী লিখতে হবে? ডেয়ার। আর ফিউচার সিঙ্গুলার নাউন, ইট। তাহলে অ্যান্সার হয়ে গেল ডেয়ার ইট। সো প্ল্যান বিফোর প্রসিড। সো প্ল্যান এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যান্সার হয়ে গেল উইল ইউ। তারপর কুমিল্লা বোর্ড 2020, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। আমরা এখানে অক্সিলারি দেখতে পাচ্ছি আর, অবশ্যই কী হবে? আরএন্ট। দ্য ফ্রিডম ফাইটার্স প্লুরাল নাউন, দে হলো, তাহলে হলো আরএন্ট দে। আরএন্ট দে, আর আনলাম, তারপর নট যেহেতু পজিটিভ আছে নেগেটিভ করে দেবো। নাথিং, এটা কিন্তু নেগেটিভ। নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। এখানে দেখুন ইজ রয়েছে, আমরা এখানে ইজি লিখে দেবো, কারণ যেহেতু নাথিংটা নেগেটিভ। তো নাথিং একটা বস্তু, সেখানে কী হলো? ইট, ইজ ইট।
দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। এখানে তো ফর উইল রয়েছে, উইলের নেগেটিভ ফর্ম হয় ওয়ান্ট, তারপর দেয়ার কন্ট্রিবিউশন সিঙ্গুলার নাউন ইট হলো, ওয়ান্ট ইট। উই শুড নেভার নেগলেক্ট দেম, আমাদের কিন্তু সবসময় নট আছে কি এগুলো রাখতে হবে। দেখুন নেভার রয়েছে, তার মানে শুধু শুড ব্যবহার করতে হবে, শুড, তারপর প্রোনাউন উই। এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। মূল অক্সিলারি মাস্ট হ্যাভ, কারণ আমাদের হয়তো কোশ্চেন হতে পারে মাস্ট হ্যাভের মধ্যে কোনটা ব্যবহার করব, শুধু মূলটা ব্যবহার করতে হবে, মাস্ট। মাস্ট থাকলে কী হবে, মাস্ট্যান্ট। তারপর এভরি সিটিজেন, এটা সবাইকে বোঝাচ্ছে, এই জন্য কী হলো, দে হলো, মাস্ট্যান্ট দে। তারপর জেসের বোর্ড, এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। রেসপেক্টস এভরিবডি, এভরিবডি থাকলে দে হয়, এই জন্য এস থাকা সত্ত্বেও আমাকে লিখতে হবে, ডু লিখতে হবে, যেহেতু নট নাই তাহলে ডোন্ট, তারপরে এভরিবডি বিরুদ্ধে আসলো দে। অনেকে এটা ভুল করে থাকে, এস থাকলে ডাস দেখে দেয়, কিন্তু ডাস তো আর দের সাথে বসায় না, এই জন্য দের এর সাথে অ্যাডজাস্ট করার জন্য ডাসটাকে আমাদের ডোন্ট লিখতে হবে। দে ফকড ফর দ্যাট ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। দেখুন ফকড ফার্স্ট টেন্স, এখানে কোনো নট নেই, তাহলে ডিড চিন্তা করতে হবে, নট নেই তাহলে আনলাম ডিডেন্ট, তারপর দে প্রোনাউন লিখলাম, ডিডেন্ট দে। দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পিয়ার্স অফ লাইফ, তাহলে হ্যাজ রয়েছে, হ্যাজেন্ট। দেয়ার স্যাক্রিফাইস সিঙ্গুলার নাউন ইট, হ্যাজেন্ট ইট। দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, দেখুন আর রয়েছে, আরেন্ট। দেয়ার নেমস প্লুরাল, আরেন্ট দে। যে কোনো নাউন প্লুরাল হলে কিন্তু দে হয়, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, সেটা নট ম্যাটার করে, সেটা কোনো ব্যাপার না, আপনাকে দে লিখতে হবে। উই শুড নেভার ফরগেট দেম, দেখুন নেভার নেগেটিভ, তাহলে শুডই হলো, তারপর উই হলো। তারপর সিলেট বোর্ড 2020, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। ঠিক এভরিওয়ান থাকলেও দে হয়, তাই দের সাথে যদি ইজ বসে না, আমরা কি লিখলাম, ইজের পরিবর্তে আরেন্ট, তারপর দে লিখলাম। উই হার্ড, এটা কিন্তু নেগেটিভ, ফরগেট, তাহলে ডু হবে, ডোন্ট লেখা যাবে না, হার্ড ডিতে নট হিসেবে কাজ করে, তাহলে ডু উই। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর কালারফুল, আর রয়েছে, আমরা প্রথমে অক্সিলারি খুঁজে নেব আর, আরেন্ট, তারপর সাবজেক্ট হলো প্লুরাল মেমোরিজ, এই জন্য দে হলো, আরেন্ট দে। দ্য সুইট মেমোরি অফ চাইল্ডহুড ইজ অলওয়েজ হান্টিং, দেখুন এবার ইজ রয়েছে, ইজেন্ট, সুইট মেমোরি সিঙ্গুলার, ইট, ইজেন্ট ইট। হু ফরগেটস দিস মেমোরিজ, হু থাকলেও কিন্তু সবসময় কী হয়, দে হয়, ফরগেটস যেহেতু দে হয়, ইজ থাকা সত্ত্বেও আমাদের কি লিখতে হবে, ডোন্ট লিখতে হবে, ডোন্ট দে। তারপর বরিশাল বোর্ড, অপটিমিজম ইজ আ গ্রেট কোয়ালিটি, ইজ থাকলে কী হবে, ইজেন্ট, আর অপটিমিজম এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হলে সিঙ্গুলার হলে সেটা কী হবে, ইট হবে, ইজেন্ট ইট। এভরিবডি বিলিভস, এটাও কী হবে, ডোন্ট দে, কারণ এভরিবডি থাকলে দে হয়, অনেকেই আমরা কিন্তু ডাজেন্ট লিখি, কারণ ইজ থাকার কারণে আমরা জানি দের সাথে কিন্তু ডাজেন্ট বসে না, আমি বারবার বলছি, এখানে কী লিখতে হবে, ডোন্ট দে। বাট ওয়াল ক্যান্ট বি অপটিমিস্টিক, ক্যান থাকলে ক্যান, তারপর অল থাকলে প্লুরাল দে হবে, ক্যান দে। নান বাট দ্য অপটিমিস্টস আর অ্যাকসেপ্টেড বাই অল, নানটা কিন্তু নেগেটিভ, অক্সিলারি ভাব রয়েছে আর, আরেন্ট, আর দে, আরেন্ট ব্যবহার করা যাবে না, কারণ এখানে নান রয়েছে। সো উই অল শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, দেখুন শুড, আশেপাশে কিন্তু কোনো নট নেই, শুডেন্ট, তারপর সাবজেক্ট, শুডেন্ট উই, খুব ইজি অ্যান্ড সিম্পল। তারপর নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, চিটাগাং বোর্ডের, নান নেগেটিভ রয়েছে, তাহলে ক্যান লিখতে হবে, নান থাকলে কী হবে, দে হবে, ক্যান দে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য ক্লাস, তখন লিটল নেগেটিভ, তার মানে ইজ থাকলে ইজ হবে, দেয়ার থাকলে দেয়ার ইজ সাবজেক্ট হয়। ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রবলেম, ক্যান নট, তো ক্যান, ওয়ান থাকলেও কী হয়, দে হয়। ইউ নিড টু সেন্ড এ ডক্টর, নিড থাকলে নিডেন্ট, তারপর ইউ। নাথিং ওয়াজ সেট, ওয়াজ থাকলে ওয়াজই হয়, কারণ নাথিং নেগেটিভ, তাহলে ওয়াজ ইট, নাথিংয়ের পরিবর্তে ইট আসলো। তারপর হলো ময়মনসিংহ বোর্ড, নাথিং ইজ মোর প্লিজেন্ট দ্যান দ্য মেমোরিয়ালস অফ চাইল্ডহুড, নাথিং নেগেটিভ, তার মানে তাহলে ইজ লিখতে হবে, নাথিংয়ের পরিবর্তে হবে ইট। উই হার্ড, এটাও কিন্তু নেগেটিভ, ফরগেট, তাহলে ডু হবে, ডু উই। দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি, তাহলে দেখুন অ্যাট্রাক্ট প্রেজেন্ট ফর্ম, ডোন্ট, মেমোরিজ প্লুরাল, দে হলো, ডোন্ট দে। সিম্পল থিংস আর থাকলে কী হবে, আরেন্ট, সিম্পল থিংস প্লুরাল, যে কোনো নাউন প্লুরাল হলে দে হবে, আরেন্ট দে।
হোয়েন এ ম্যান গ্রোস আপ হি মে লাভ অ্যাট দোজ থিংস। মে থাকলে কী হবে, মেইন্ট, তারপর হোয়েন এ ম্যান হি। এভাবে কিন্তু আমাদের এই দেখুন 2020 সালের কিন্তু সকল কোশ্চেন আমি সলিউশন করলাম। আশা করি এভাবে যদি আমি আপনাদের কয়েকটা ক্লাস দিই, ট্যাগ কোশ্চেন আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।